দেখো বন্ধুরা, আমাদের রোলের ফিস্ট হচ্ছিল। এই যে এদের দুজনের মধ্যে রুটি বেলার কম্পিটিশান চলছে। আর এদিকে দেখো, আমি ওদের দিকে ভিডিও করতে গিয়ে আমার উনুন নিভ গয়া। এবার উনুন को हमको জালনা पड़ेगा, তো আগে আগে দেখো होता है क्या। পুরো ভিডিওটা দেখো এবার। চলো বন্ধুরা, গেলাম ফার্স্ট দোকান থেকে যা যা লাগে, ময়দা, ডিম, সস সমস্ত কিছু নিলাম, সাথে গোলমরিচের প্যাকেট। এই যে বলছি ময়দাটা ও খাবে, ওই জন্য আমাকে একটু ঝাড় দিল। তারপর বাড়িতে এসে মাম্মাকে খাইয়ে নিয়ে রেডি হয়ে আমিও বাড়ি থেকে ময়দা ডিম নিয়ে বেরিয়ে পড়লাম। যেহেতু আমরা ফিশটা করি, সবাই বাড়ি থেকে সমস্ত কিছু দিয়েই করি, মানে যার বাড়িতে যা থাকে, যার কাছে যতটুকু জিনিস থাকে সব কিছু দিয়েই আমরা ফিশটা করি। এতে কি হয়, আমাদের ফিস্ট করাটা মজাও হয়, আনন্দও হয়। কারণ সবার কাছে সবসময় আমাদের পয়সা থাকে না, তো যে সব জিনিসটা আমরা বার করব। তাই চেষ্টা করি যে ঘর থেকে যতটা নিয়ে করা যায়। এই যে সবাই এই বাটিটা ভেবে আমরা ময়দা নিয়েছি। ময়দা নিয়ে ফাইনালি আমি আবার ময়দা আনতে যাচ্ছি সবার থেকে নিয়ে, আমি জানি একেবারে মাখবো। এই যে আমাদের বড় গিন্নির কাছে যাচ্ছি ময়দা নিতে। বড় গিন্নি তো ময়দা দিতে দিতে হাজারবার বকছে, কী করবো, তবুও ময়দা তো নিতেই হবে। যাই হোক নিলাম, নিয়ে এসে এই ম্যাডাম কী সব মানে কাটছে, যেগুলো আমাদের রোলে লাগবে সেগুলো কাটতে কাটতে উনি ফোনে কথা বলছেন। আমি ময়দাটা অলরেডি মেখে রেখেছিলাম, যদিও ময়দা মাখাটা আমার নাকি একটু শক্ত হয়ে গেছিলো। যেহেতু আমি কোনোদিনও এতটা ময়দা একসঙ্গে মাখিনি, আমার সেরকম কোনো অভ্যাস নেই, তাই আমি যতটা পেরেছি চেষ্টা করেছি মাখার। এই যে আর এক বান্ধবী উনুন শাল বাগাচ্ছে, এই উনুন শালেই আমাদের রান্নাটা হবে। এই যে লেচি কেটেছি, আমাদের টোটাল রোল হবে, যেহেতু সবাই আছে, কেউ একটা কেউ দুটো এরমভাবেই খাবো। ও উনুন ধরাচ্ছে, আমি তো কোনোদিনও উনুনে বসেইনি যে উনুন ধরাবো, তাই ও ধরাচ্ছে। এই যে দেখো, ওদের কম্পিটিশান শুরু হয়ে গেছে, বেলছে। আর আমার হাসিটা দেখো, আর আমি হাসতে হাসতে এদিকে দেখি আমার উনুন নেমে গেছে। মানে আমাকে ওরা তো চেঁচাচ্ছে, যা তুই রুটিগুলোতে একটু ধোঁয়া বন্ধ করে দিবি। যাই হোক ফাইনালি আমার উনুনটা আমি জেলে নিয়েছি। জেলে নিয়ে এরপর ওদের কম্পিটিশানটা হচ্ছে, দেখো কে ফেলতে পারে আগে, এরকম একটা ব্যাপার। যাই হোক বেলা হলো, ফাইনালি রোল এবার কমপ্লিট হচ্ছে। এই যে দেখো বানাচ্ছে, একটা একটা করে রাখছে। আর আমি এই যে বলছি, এই যে বড় ম্যাডাম তুমি কোথায় ছিলে, এতক্ষণ ধরে তোমাকে খোঁজা হচ্ছিলো, বড় ম্যাডামের জন্য একটা স্যাড সং চালানো হোক। এইসব আর কি হাসি মজাই আর কি ঠাট্টা, যেগুলো আমাদের সঙ্গে সব সময় চলে। এই যে আমি রোলটা নিয়ে যাচ্ছি, আমাদের আর এক বান্ধবী পায়েল, ওকে দেবো, যেহেতু ওর শরীরটা ভালো ছিল না, মানে ওকে দিয়ে আমার হাজব্যান্ডকে দিতে যাব। যাই হোক আমি এটা ভুল বললাম, এই রোলগুলো আমি কিন্তু বাচ্চাদের জন্য নিয়ে যাচ্ছিলাম। হচ্ছে ছোটো ছোটো বাচ্চারা, যাদের নাটকটা একটু আগে আমি শেয়ার করেছিলাম। এই যে দেখো আমার মেয়ে, সবাই মিলে ওরা এখানে বসে আছে, সবাই মিলে এখানে রোল খাবে বলে। এই যে দেখো সবাইকে আমি রোল দিলাম, যেহেতু একজনেরটা আনা হয়নি, ওই যে পার্পল কালারের ড্রেস পরেছিল, আর একটা রোল ছিল না, সেটা আমি পরে এনে ওকে দিয়েছি। এই যে ওই যে রোলগুলো দিলাম, দেখো যাকে দেওয়া হয়েছিল না বললাম, তাকে ওই রোলটা দিয়ে এলাম। এই যে ফাইনালি যেইভাবে তৈরি করছি সেটারও একটা ক্লিপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা, তোমরা কারা কারা এরকমভাবে ফিস্ট করো তোমরা কিন্তু কমেন্ট করবে, কমেন্ট করতে ভুলে যাচ্ছ, কমেন্ট করতে ভুললে হবে না। এই যে পোর্শনটা দেখছো, এখানে আমি আমার হাজব্যান্ডকে রোল দিতে যাচ্ছিলাম। এই যে তার আগে আমি দেখো আমার ওই আর এক বান্ধবী, তাকে দিয়ে এসেছিলাম। সে বান্ধবী থাকতে পারেনি আনফর্চুনেটলি, তার খুব শরীরটা খারাপ করছিল, সেই জন্য তাকে দিতে যেতে যেতে আমি বলি আমার হাজব্যান্ডকেও একবারে দিয়ে এসে তারপর আমরা খাবো। এই যে আমাদের রাত দিনই প্ল্যান হয়, কী ফিস্ট করা যায়, কী ফিস্ট করা যায়, যেটা যখন মাথায় আসে সেটাই আমরা করে নিই। এই হচ্ছে ব্যাপারটা। এই যে দেখো দিয়ে এসে তারপর আমরা সবাই মিলে একসঙ্গে বলি আমরা আগে একটা একটা করে রোল খেয়ে নিই। চলো এইভাবেই হয়ে গেল আমাদের ফিস্টটা।